हेलो स्टूडेंट्स, আজিৰ এই ভিডিঅ'ত আমি ডিসকাস কৰিম ক্লাস 10ৰ ইন্ট্ৰোডাকশন টু ট্ৰিগোনোমেট্ৰি চেপ্টাৰটো। এতিয়া ইন্ট্ৰোডাকশন অফ ট্ৰিগোনোমেট্ৰি চেপ্টাৰটো তোমালোকৰ ইয়াতে নেক্সট আছে ইয়াৰ এপ্লিকেশন সমূহ যে ট্ৰিগোনোমেট্ৰি আমি ক'ত ব্যৱহাৰ কৰোঁ, আমাৰ কি ঠাইত আমাৰ ইয়াৰ ইউজ হয় বা একচুৱেলি ইয়াৰ ইউজটো ক'ত তাৰে বিষয়ে আমি ইয়াৰ পিছৰ চেপ্টাৰটোত গম পাম। তো প্ৰথমতে আমি জানি ল'ব লাগিব কি ট্ৰিগোনোমেট্ৰি। ট্ৰিগোনোমেট্ৰি একচুৱেলি কি, ট্ৰিগোনোমেট্ৰিৰ সহায়ত আমি কৰোঁ কি, একচুৱেলি ট্ৰিগোনোমেট্ৰিৰ সহায়ত আমি যিকোনো আমাৰ ভেলু কেনেকুৱা ভেলুবিলাক, সাপোজ যে এটা শেপ আছে, এনেকুৱা এটা শেপ এটা আছে যে ইয়াতে এইটো এটা বিল্ডিং, তুমি সাপোজ এইখিনি থিয়া দি আছো, এইখিনি সাইড তুমি থিয়া দি আছো, তো ইয়াৰে পৰা এটা এংগুল ফৰ্ম হৈছে বিল্ডিংটো, ইয়াতে সাপোজ টপ কৰি তোমাৰ এংগুল সাপোজ 30 ডিগ্ৰী হৈছে, বিল্ডিংৰ ফুটৰ পৰা তুমি এটা এংগুল তুমি সাপোজ টোটেল 30 মিটাৰ ডিসটেন্সত আছা, তেনেহলে এই বিল্ডিংটোৰ হাইটটো কিমান, এনেকুৱা ধৰণৰ মেথছবিলাক আমি ট্ৰিগোনোমেট্ৰি হেল্পত কৰোঁ। যেটো ইয়াৰে নেক্সট চেপ্টাৰ আছে এপ্লিকেশন অফ ট্ৰিগোনোমেট্ৰি, তেনেহলে মানে ট্ৰিগোনোমেট্ৰিৰ ক'ত এপ্লিকেশন আছে সেইখিনি আমি গম পাম। তোমালোকে জাস্ট এনে তাৰে পিছৰ যিটো চেপ্টাৰ আছে, মানে তোমালোকৰ ট্ৰিগোনোমেট্ৰিৰ পিছৰ যিটো চেপ্টাৰ আছে তাৰে জাস্ট এক্সাৰসাইজৰ দুটামান কুৱেশ্যন তোমালোকে এনে কৰি চালে গম পাবা যে একচুৱেলি ইয়াৰ ইউজটো ক'ত। বুজি পাইছা? জাস্ট তোমালোকৰ ইণ্টাৰেষ্টটো আনাৰ কাৰণে কৈছো, এপ্লিকেশন অফ ট্ৰিগোনোমেট্ৰিৰ এক্সাৰসাইজৰ দুটামান জাস্ট তোমালোকে কুৱেশ্যন কৰি ল'বা, কুৱেশ্যন কেইটা জাস্ট কৰি ল'বা, তেনেহ'লে গম পাবা যে প্ৰব্লেমটো কি আৰু সেই প্ৰব্লেমটো সলভ কৰোঁতে ট্ৰিগোনোমেট্ৰি আমাক কেনেকৈ হেল্প কৰে সেইটো তোমালোকে গম পাবা। এতিয়া ট্ৰিগোনোমেট্ৰি বুলি কোৱাৰ লগে লগে ট্ৰিগোনোমেট্ৰি হৈছে যে একটা রাইট এংগুল ট্ৰায়াঙ্গুলৰ সাইডবিলাকৰ আমাৰ ৰেচিঅ'বিলাকৰ হৈছে আমাৰ ট্ৰিগোনোমেট্ৰিৰ আমাৰ ভেলুবিলাক। যেনে যদি আমি এটা রাইট এংগুল ট্রায়াঙ্গুল লওঁ এ বি সি, ঠিক এইখিনি এইটো হৈছে কি 90 ডিগ্ৰী, এইটো হ'ব কি আমাৰ হাইপোটেনাস, এইটো হৈছে আমাৰ কি বেস, এইটো হৈছে আমাৰ হাইপোটেনাস, এইটো হৈছে আমাৰ কি বেস, আৰু এইটো হৈছে কি পারপেন্ডিকুলার। এটা কথাটো হ'ল কি, এই যে বেস বুলি ক'লো, বেস বুলি কোৱাৰ লগে লগে আমি কোনোবা এটা এংগুলৰ কাৰণে কি বেস হ'ব, তেনেহ'লে আমি ল'ম কি এই যে এংগুল এইটো থিটা, তেনেহ'লে এংগুল সি ৰ লগত যিটো সাইড এডজাস্ট হৈ আছে, এটা সাইড নহয় দুটা সাইড এডজাস্ট হৈ থাকে, বিসি আৰু এসি, এসি টো হৈছে কি আমাৰ হাইপোটেনাস, ই হৈছে কি লংগেষ্ট, তো ইয়াৰ বাদ দি নেক্সট আৰু কোনটো সাইড আছে যে বিসি, তেনেহ'লে এই বিসি টো হ'ব আমাৰ সদায় বেস ফৰ দা এংগুল সি, আৰু এই এংগুলটোৰ অপোজিট সাইড, অপোজিটৰ ফালে যিটো সাইড আছে সেইটো হৈছে কি আমাৰ এবি, আৰু এইটো হৈছে আমাৰ কি পারপেন্ডিকুলার। কথাখানি বুজি পাইছা? এই এংগুলটো মই অলপ ৰোটেট কৰি দিওঁ, চাও কি হয়। এবাৰ কি কৰিম, মই সি টো মই ইফালে ললো, বি সেম আছে আৰু এতিয়া ললো এ। এতিয়া আমাৰ এতে যেনেকৈ এসি টো হাইপোটেনাস, ইয়াতে এসি টো হাইপোটেনাস হ'ব, কাৰণ কি 90 ডিগ্ৰীৰ যিটো ফ্ৰণ্টৰ যিটো অপোজিট সাইড ফালে, মানে অপোজিট ফালে যিটো সাইড আছে সেইটোটো আমাৰ হাইপোটেনাস, আৰু হাইপোটেনাসটো কি এটা ৰাইট এংগুল ট্ৰায়াঙ্গুলৰ সবচে লংগেষ্ট সাইড, আৰু লংগেষ্ট মানে কি যিকোনো কন্ডিশন হ'লে সদায় লংগেষ্ট, গতিকে হাইপোটেনাস চেঞ্জ নহয়, কিন্তু বেস পারপেন্ডিকুলার এইটো কিন্তু আমাৰ এংগুলটো লৈ চেঞ্জ হৈ থাকে। তেনেহ'লে ইয়াৰ ভিতৰত যদি চাওঁ এংগুল এৰ কাৰণে, তেনেহ'লে এই এংগুল এইটো কোনটো ফৰ্ম হৈছে, এই সি এ আৰু বি এ, সি এ টো হাইপোটেনাস, গতিকে বি এ টো কি হ'ব আমাৰ বেস, আৰু ইয়াৰ অপোজিটত কোনটো আছে সি বি, তেনেহ'লে ই আমাৰ হ'ব কি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। এটা আমি এই ডায়াগ্ৰামটো উছাবে আমি ইয়াতে আমি চাম, এতিয়া ইয়াতে চাম যে ট্ৰায়াঙ্গুলটো ৰোটেট নকৰাতে আমি কোনটো বেস কোনটো হাইপোটেনাস কোনটো পারপেন্ডিকুলার হ'ব চাম। এইবাৰ যেটো আমি এংগুলটো সি ৰ কাৰণে নলম, আমি লম এ ৰ কাৰণে, এংগুল এ টোৰ কাৰণে চাম। তো এংগুল এ এডজাসেন্ট সাইড কি কি এসি আৰু এবি, এসি আৰু এবি বাহু দুটা মানে সাইড দুটা লগ হৈ আমাৰ এই এংগুল এ টো ফৰ্ম হৈছে। এসি টো হাইপোটেনাস, মই কৈছিলো নাই যিকোনো কন্ডিশন হাইপোটেনাসটো সদায় ফিক্স, তুমি তাক এনে কৰি আছা, তুমি ৰোটেট কৰি দিয়া, তলৰ ফালে কৰি দিয়া, যি কৰিলেও আমাৰ এসি টো সদায় লংগেষ্ট, কিন্তু এংগুল এ টো ফৰ্ম কি হৈছে এসি আৰু এবি সাইডটো লগ হৈ, যেহেতু এসি টো আমাৰ হাইপোটেনাস, তেনেহ'লে এবি টো অবভিয়াসলি কি হ'ব বেস, কাৰণ
এংগুল এ লগত AB টো এডজাস্ট হৈ আছে এটা এংগুল এ অপোজিটত কাই আছে BC গতিকে ই হ'ব আমাৰ কি পারপেন্ডিকুলার ঠিক আছে এই ত্রিকোণমিতিতে আমি যে পাও sin থিটা cos থিটা tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা এই যে এইবিলাক লিখো এইবিলাক একচুয়ালি কি এই সাইড বিলাকৰে দুটা দুটা যিকোনো সাইডৰ ৰেশিও বিলাক আমি এনেকৈ এক্সপ্ৰেস কৰো সাইনৰ কাৰণে এক্সট্ৰা দুটা সাইড আছে cosৰ কাৰণে tanৰ কাৰণে cot প্ৰত্যেকৰ কাৰণে নিজা নিজা কিছুমান সাইড আছে সেই সাইড বিলাকৰ ৰেশিওটোকে আমি এইবিলাক নামেৰে আমি মেনশন কৰো cos sin cot tan cos sec cosec এইবিলাক ঠিক আছে এতিয়া আমি চাও sin থিটা মানে কি cos থিটা মানে কি tan থিটা মানে কি চাই থাকিবা তো আমি এবাৰ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল ড্র কৰি লওঁ A B C এইটো হৈছে আমাৰ 90 ডিগ্ৰী আমি এংগল C ৰ কাৰণে চাওঁ ফাৰ্স্ট এংগল C ৰ কাৰণে তেনেহলে এই এংগল C ৰ ভ্যালুটো সাপোজ ধৰি ললো যে থিটা থিটা মানে কি এটা এংগল সাপোজ যিকোনো এংগল 90 আমাৰ 45 ডিগ্ৰী হ'ব পাৰে 50 ডিগ্ৰী হ'ব পাৰে 90 ডিগ্ৰী হ'ব পাৰে 90 ডিগ্ৰী নহয় আকৌ 50 45 50 90 ডিগ্ৰী মানে এপ্ৰক্সিমেট 90 ডিগ্ৰী হয় ঠিক 90 নহয় সাপোজ এফালে আমাৰ 60 ডিগ্ৰী 30 ডিগ্ৰী যিকোনো এংগল হ'ব পাৰে তেনেহলে আমি C ৰ ক্ষেত্ৰত আমি কি চাম যে sin C মানে sin থিটা মানে হৈছে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস এটা C ৰ কাৰণে পারপেন্ডিকুলার আছিল অপোজিটত এইটো আছিল হাইপোটেনাস আৰু এডজাসেন্ট কাইছে এইটো হৈছে বেস হয় না নহয় গতিকে sin থিটা মানে হৈছে কি এই পারপেন্ডিকুলার আৰু হাইপোটেনাস এই দুটা সাইডৰ ৰেশিও সাপোজ E3 E5 গতিকে 3/5 মানে sin থিটা তেনেহলে sin থিটা মানে আমি লিখিম কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস বুজি পাইছা তেনেহলে যদি আমি sin থিটা লিখি যদি আমি C টো লিখো যে এংগলটো কথা মেনশন কৰিলো তেনেহলে পারপেন্ডিকুলার হ'ব আমাৰ কি AB আৰু হাইপোটেনাস টো হ'ব আমাৰ কি AC মানে কি এই sin এইটোৰ যদি আমি sin থিটা লওঁ sinৰ যদি ৰেশিওটো লওঁ তেনেহলে আমি পাম কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ঠিক আছে এবার আমি যদি চাও cos থিটা মানে হ'ব কি বেস বাই হাইপোটেনিয়াস তেনেহলে বেস কি আছে আমাৰ কি BC হাইপোটেনাস টু AC তো এটা আমি লিখিলো cos C sin থিটা হল cos থিটা হল মই নাম্বারে কৰিলো 1 2 এবার যদি আমি 3 এর কারণে চাও 3 নম্বৰত আমি চাও tan থিটা মানে হৈছে কি আৰু পারপেন্ডিকুলার বাই বেস এই পারপেন্ডিকুলার আৰু বেসৰ ৰেশিওটো হৈছে কি আমাৰ 10 তেনেহলে tan থিটা তাকে মই লিখি দিলো C পারপেন্ডিকুলার কি আছিল আমাৰ এতে AB আৰু বেস কি আছিল আমাৰ এতে কি BC তো এইটোৱে sin cos tan আমাৰ ত্রিকোণমিতিকৰ যিটো ৰেশিও পাইছিলো ৰেশিও মানে কি এই সাইড বিলাকৰ ৰেশিও ঠিক আছে বুজি পাইছা এতিয়া tan হৈ গ'ল এবাৰ আমি চাও cos থিটা নাম্বার 4 cos থিটা টো হৈছে কি tan থিটা উল্টা tan থিটা আছে পারপেন্ডিকুলার বাই বেস বুজি লবা cos থিটা মানে আছে কি tan থিটা উল্টা মানে আমি লিখিব পাৰো 1/tan থিটা কিন্তু cos থিটা মানে আমি ডাইরেক্ট লিখো বেস বাই পারপেন্ডিকুলার তেনেহলে বেস কি আছিল আমাৰ এতে BC বেস টো হৈছে BC আৰু পারপেন্ডিকুলার হৈছে AB এটা যদি তোমালোক অবজার্ভ কৰা দেখা পাবা এতে AB বাই BC এতে BC বাই AB কি বুজি পালো মানে tan আৰু cos মানে এটা ৰেশিও লগাই tan থিটা মানে ইকুয়াল 1/cos থিটা এতিয়া আমাৰ নাম্বার 5 আমি এবাৰ cos ৰ পাছত লিখো আমি কি cosec থিটা মানে আমি লিখিম কি হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার এটা হাইপোটেনিয়াস কি আছিল আমাৰ এতে হাইপোটেনিয়াস যদি চাও এতে আমাৰ আছিল AC আৰু হাইপোটেনিয়াস তো আছিল আমাৰ ইয়াত AC আৰু পারপেন্ডিকুলার তো আছিল আমাৰ কি AB এটা আমাৰ হাতখন ক'ত থৈছো সাইনত থৈছো তোমালোকে অবজার্ভ কৰা এতে AB বাই AC আছে এতে AC বাই AB আছে মানে cosec থিটা মানে কি 1/sin থিটা বা sin থিটা মানে 1/cosec থিটা মানে ইও উল্টা sin থিটাৰ উল্টা হৈছে cosec থিটা সো AC বাই AB AB বাই AC এবাৰ লিখিম আমি নাম্বার 6 ৰ sec থিটা টো আমি কার উল্টা হ'ব
তো বাকি গম পালো টেন হল কত কোসেক হল সাইন হল গতিকে ফেক্টৰটো আমাৰ কার হ'ব কোসৰ হ'ব গতিকে এটাই হ'ব আমাৰ হাইপোটেনিয়াস বাই বেস হাইপোটেনিয়াসৰ ভ্যালুটো আছে আমাৰ এটি এসি আৰু বেসৰ ভ্যালুটো আছে আমাৰ কি এতে বিসি এটা এসি বাই বিসি পালো আৰু এটা কি আছিল বিসি বাই এসি আছিল তো উল্টা আছে এসি বাই বিসি ইয়াৰ এসি টো ওপৰত আছিল ইয়াৰ তলত ইয়াৰ বিসি টো ওপৰত আছিল নিউমাৰেটৰ আছিল ইয়াতে বিসি টো আহি যাতে ডিনোমিনেটৰ তেনেহলে গম পালো কি যে সাইন হৈছে কোসেকৰ উল্টা cos টো হৈছে সেকৰ আৰু tan হৈছে কি কটৰ উল্টা মানে ৰেচিপ্ৰকেল ঠিক আছে এইখিনি মানে এটা কথা তোমাৰ লগত যদি কোনোবা হতে sin cos tan cot এইবিলাক কি তেতিয়া আমি কি কম যে sin cos tan বেলেগ কোনো নহয় এইবিলাক হৈছে এটা ৰাইট এংগল ট্ৰায়াঙ্গুলৰ পাৰ্টিকুলাৰ সাইড কিছুমানৰ ৰেশিও যেনে সাইনৰ ৰেশিও বুলি ক'লে আমি কি বুজি পাম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস cos বলি বলি কি বুঝি পাম বেস বাই হাইপোটেনিয়াস tan বলি বলি কি বুঝি পাম পারপেন্ডিকুলার বাই বেস মানে পারপেন্ডিকুলার আর বেসৰ সাইড দুটাৰ যেটো লেন্থ সেই লেন্থটো ৰেশিওতে হ'ব আমাৰ কি 10 আৰু এটা বেস পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস কেনে মই চেম যে দেখে এংগলটো হিচাপত মই অলৰেডি তোমালোকক ভিডিওটো আৰম্ভণিতে মই কৈ থৈছো সেইখিনি ভাল কৰি চাই লবা তেতিয়া গম পাবা যে এৰ কাৰণে বেস কি হ'ব এর মানে বেস কি হ'ব এর মানে পারপেন্ডিকুলার কি হ'ব হাইপোটেনিয়াস কি হ'ব সেইটো মই অলরেডি ভিডিও ডিসকাস কৰি দিছো আগতে ঠিক আছে এটা এক্সারসাইজৰ তোমালোকৰ ফার্স্ট কোৱেশ্চন বিলাক আছে যে exercise 8.1 in triangle ABC right angle AB AB equal 24 BC equal 7 determine sin A cos A sin C cos C সবার এক্সারসাইজ তো আরম্ভ করে এক্সারসাইজ 8.1 তোমালোকে एग्जांपल বিলাক চাই লবা এক্সারসাইজের কাৰণে খুব ইম্পর্টেন্ট एग्जांपल বিলাক एग्जांपल একো বাদ নিদিবা দেই এক্সারসাইজ 8.1 তো ফার্স্ট কি দিছে ইন ট্রায়াঙ্গল ABC রাইট অ্যাঙ্গল AB তো আমি এটা রাইট অ্যাঙ্গল ড্র কৰিলাম যত কি কৈছে বি রাইট অ্যাঙ্গল বুলি কৈছে ABC So AB equal 24, BC equal 7. तो हमें फाइंड करबो लगे sin A number 1 cos A number 2 sin C ইফালে cos C এটা সবা আমার যে পারপেন্ডিকুলার বা বেস এই দুটার ভ্যালু দিয়া আছে কিন্তু আমার হাইপোটেনাসটো নাই কারণ হাইপোটেনাসটো আমার প্রয়োজন আছে কিন্তু হাইপোটেনাসৰ ভ্যালুটো আমি ওলাব পাৰিম কিহৰ সহায়ত পাইথাগোৰাছৰ আমাৰ যেটো ফৰ্মুলা আছে এই ফৰ্মুলাটোৰ হেল্পত আমি ওলাব পাৰিম তেনেহলে পাইথাগোৰাছ যদি আমি এপ্লাই কৰো in triangle ABC so b 90 degree গতিকে আমি লিখিব পাৰিম কি AC square equal AB square plus BC square AC square ভ্যালুটো নাই আমাৰ AB এর ভ্যালু আছে কিন্তু কিমান 24 স্কয়ার BC এর ভ্যালু আছে 7 স্কয়ার 24 * 24 কিমান 7 স্কয়ার 49 আমি যদি 24 * 24 মাল্টিপ্লাই কৰো 24 * 4 96 24 * 48 6 9 + 8 71 576 तो 576 और 49 see 9 plus 6 15 1 7 plus 4 11 plus 1 12 5 plus 1 625 গটিকে AC স্কয়ার ইকুয়াল 625 therefore AC ইকুয়াল কিমান হ'ব 25 কারণ √625 মানে হৈছে কিমান 25 এটা প্লাস মাইনাস 25 বহুতে হ'ব কিন্তু মাইনাস কিয় নলম যেহেতু এটো সাইড লেফট তেতিয়াও মাইনাসত থাকিব নোৱাৰে গতিকে AC ইকুয়াল 25 তো আমাৰ AC এর ভ্যালু আমি পাই গলো কিমান 25 তেনেহলে নেক্সট আমাক ওলাব কি দিছে মই এখিনি মুছি দিও তোমালোকে নোট কৰি লবা তো নাম্বার 1 দিছে আমাক ফাইন্ড কৰিব sin A তো দিয়া আছে আমাক sin A তেনেহলে আমি এংগল A টো চাও sin A sin মানে एक्चुअली কি আছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মই লিখি ললো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস আচ্ছা এংগল A এর কাৰণে পারপেন্ডিকুলার কাই এর অপোজিট সাইড যেটো আছে সেইটো পারপেন্ডিকুলার মানে আছে BC মই BC ললো আর হাইপোটেনাস তো মানে এটো হৈছে কি আমাৰ AC তেনেহলে BC এর ভ্যালু কিমান পালো 7 আর AC এর ভ্যালু কিমান 25 আহি গল sin তোমালোকে জাস্ট পারপেন্ডিকুলার বেস কোনটো মনত ৰাখিলা আৰু ফৰ্মুলাটো মনত ৰাখিলা বাকি হৈ যাব কোনো কথা নাই নেক্সট cos A মানে কি আছে cos A বেস বাই হাইপোটেনাস यस বেস বাই হাইপোটেনাস ইয়াৰে বেস কি
এর এডজাসেন্ট সাইড কি এসি আৰু এবি এসি টু তো হাইপোটেনাস গতিকে এবি টু আছে গতিকে আমি বেসটো হল এবি আৰু হাইপোটেনাসটো কি আমাৰ এসি তো এবি এর ভ্যালু কিমান পাইছো 24 আৰু এসি ভ্যালু কিমান পালো 25 হৈ গ'ল হয় sin c এটা নেক্সট ইকুয়েশন নাম্বার 2 টুত চাবা sin c এটা যদি আমি c এর কারণে চাও sin c একে ফর্মুলা পারপেন্ডিকুলার বা হাইপোটেনাস কিন্তু c এর কারণে পারপেন্ডিকুলার কাই অপোজিট সাইডত ab হাইপোটেনাস সদায় একে এটা হইছে কি ac তো ab এর ভ্যালু হইছে 24 ac এর ভ্যালু হইছে 25 এবার নেক্সট আমি হলাম cos c আছে কি বেস বাই হাইপোটেনাস c এর কারণে বেস কি অ্যাডজাসেন্ট সাইড দুটা কি ac আর bc গতিকে অ্যাডজাসেন্ট কাই আছে bc আর ac দুটো হাইপোটেনাস আছে গতিকে এটা লিখিম আমি ac তেনালে bc এর ভ্যালু পালো আমি কিমান 7 এতে পালো কিমান 20 এইখিনে ভ্যালু তো একদম সহজ তোমালোকে জাস্ট এটা ট্রায়াঙ্গুলার তোমালোকে বেস কোনটো পারপেন্ডিকুলার কোনটো হাইপোটেনাস কোনটো হেতু তোমালোকে জাস্ট বুজি পালে আৰু ফর্মুলা এটা মনত থাকিলে ভ্যালুখিনি জাস্ট বহাই দিলে হৈ গ'ল ঠিক আছে একদম সহজ ইয়াৰ পিছৰ ভিডিওত আমি এক্সাৰসাইজটো সম্পূৰ্ণ কৰিম জাস্ট এইটো ৰিলেটেড কোৱেশ্চন আছে কাৰণে মই আৰম্ভতে দেখাই দিলো ইয়াৰ পিছৰ ভিডিও ৰিলেটেড আছে জাস্ট বুজাৰ কাৰণে আৰু এক্সাৰসাইজটো জাস্ট আজি স্টাৰ্ট কৰি দিলো ঠিক আছে থ্যাংক ইউ